আমার এত প্রেম টেম করার শখ নাই। মাইয়া মানুষ হয় না আমি পোলাদের পিছনে লাইন মারবো? খেদে কাজ নাই নাকি? হ্যাঁ, তুই তো আর প্রেম করিস না, তাই বুঝিস না। করতে তাহলে এসব বুঝবি না। আর আমার বাবা যদি জানতে পারে আমাকে তো মাইরেই ফেল। কখন আইবো তোর এই সুন্দরী শালী? পুরো এখন আমার ঝগড়াটা বলা হইতেছে আমাকে। আমি শুরু করলেন ভাবি, আপনারা বলেন তো। আমি আমার জীবনটা ধ্বংস করে দিছি। কলেজে গেলে লোকের হাসাহাসি করার আর কিছু বাকি থাকবে না। জীবনটা ধ্বংস করে এখন আবার কলেজের কথা জিজ্ঞেস করতে আসছে। যদি কাউরে দেখোস সাথে 3 বা 6 বার সিগন্যাল দিবি, ঠিক আছে? অনেক সুন্দর একটা বান্ধবী আসছে। কখন আইবো তোর এই সুন্দরী শালী? তোমার রাজপুত্র কোথায়? চলে আসছে। সত্যি করে বল, তুই প্রেম করতে আসছিস নাকি অন্য কিছু? এই যা, মানে অন্য কিছু কি করব? প্রেম করতে ভিতরে যাব, একটু দেখিস, হ্যাঁ কেউ যেন না আসে। 10 মিনিট, ঠিক আছে? না, ওরা নিয়ে একটু ভিতর থেকে আসতেছে। হ্যাঁ, কি হয়েছে? তুই কি ভয় পাচ্ছিস? আমি এখন চলে আসবো। সবাই কি সুন্দর প্রেম করতেছে। ও দাও দাও দাও। তোমার যদি প্রেমিক থাকে তারে নিয়ে তুমি প্রেম করতে আইতে পারো। আপনার লাগলে আপনি নিয়ে আইসেন, আমাকে এত জ্ঞান দিতে হবে না। শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে? বুঝলি, প্রেম শুরু হয়ে গেছে। আমার কিন্তু শরম করতেছে। তুই বারবার ওইদিকে তাকাইতেছেন কেন? আমার তো কেউ নাই প্রেমী দেখতেছে। দেখতে পাই আমরা এই মাত্র আরো জোড়া পাখি ধরে ফেলছি। কেন আমরা তো কিছু করতেই নাই, আমি তো দেখতে আইছি। করো একটা মেয়ে কি কারণে আছে এইটা আমাকে ভালো করে জানাস। বিয়া পড়াই তুমি কাজী নাই কেন? এইটাই সোজা কথা। চিনি না, আমি ওর বিয়ে কখনো করবো? হ্যাঁ, প্রথম ধরা পড়লে এমনই ঠিকই চিনবা। সকসেন এই কয়টা আমরা ধরা লইছি, ঠিক আছে? ধরা খাইছে, তোরা ধরা খাইলে এটি সব প্রিয়দের গণবিবাহ করে দাও। মন লোক নাকি, হ্যাঁ, যে যাত্রার সাথে ধরে বিয়ে দিয়ে দিবে? সবগুলোকে ধরে পুলিশে দিবে। এর ভয় দেখাও না, কি করো? তখন মনে ছিল কেমন বাপ, তোর বাপ কি তোর এই শিক্ষা দিছে? হ্যাঁ, এই মায়ের বিয়া আগে পড়ানো উচিত। কাজী সাহেব চলে আসে। আসেন কাজী সাহেব। পরে এই মেয়েটা অনেক বেশি কথা কয়। তো মহম্মদ বাদল মিয়া তোলের মধ্যে প্রেম করার সময় ধরা পড়িয়া জহির তালুকদারকে তিশা তালুকদারকে বিয়ে করতে রাজি আছেন, তাহলে কবুল বলুন। কবুল। আলহামদুলিল্লাহ। বলুন কবুল, মালা পড়ান। বিয়ে করবো না, আর আমি এখানে প্রেম করতে আসি। নাইলে কিন্তু তোর মাথা ফাটাই তুমি আমি এই বাস বিয়ে। কবুল কইয়া দাও। ভাই, আমি আপনার বুঝাই কইতাছি। তুমি কথা বইলো না, চুপ থাকো একদম। বলো বলো বলো। কবুল। পুরো আলহামদুলিল্লাহ। গায়ে একটা কলঙ্ক লেগে গেল। এই তুই চুপ, বেশি কথা কস। মালা পড়া। ভাই, আপনি তো খুশি কেন যে গণবিবাহটা কই? কুসকুসম মাইয়ে আয় বুবামু, আমি স্বপ্ন দেখি নাই। আপনার স্বামী তো আপনার বিয়ে করতে পারে, মেলা খুশি অনুভূতি ফিল করতেছে। স্বামী হিসেবে মানেই না, সাথে সংসার করবো নাকি? আমার তো বিয়ে হয়ে গেছে, স্বামী মাইনালো না, দোয়া পাই নাই। চলো সবার আগে তোমার বাড়ির যা দোয়া নিয়ে আসি। বিয়ে পা রাখবো না, নাহলে কিন্তু তোমার খবর আছে। আমার ঘরে দইরা বাইন্দা সুন্দর করে বিয়াটা দিছেন, নিয়ে যাবো না কইতাছে। টেনশন করো না, তোমার দায়িত্ব আমি নিলাম। বিয়া দিছে আপনার মেয়ে ফুলের মধ্যে ধরা খাইছে, সব আমরা হাতে নাতে ধরছি। বিয়া না দিয়ে কোনো উপায় আছে বলেন? বিয়ে দেন। তুই সত্যি সত্যি জঙ্গলে গিয়া প্রেম করছো? সব চক্রান্ত। আমি তো এই ছেলেটাকে চিনিও না, আমার সঙ্গে এই ছেলেটার বিয়ে দিয়ে দিই, এর সাথে জড়িত আছে বাবা। খালু শ্বশুর আব্বা। আমি আগে বুঝতে পারতাম, তাহলে কি আমি শার্ট পিনতেছি, প্রথমবার বিয়ে করছে, একটা পাঞ্জাবি পিনতেছে। চট্টনা মারিও বিয়ে হয়ে গেছে। এটা কিন্তু ভিডিও আমার কাছে আছে, অনলাইনে ছেড়ে দিছি। আপনাকে জামাই আপনারা কি করবেন এটা আপনারা ও কাকু। আসসালামু আলাইকুম। আব্বা ফোন করেন না আব্বা, সব তো উপরালা ঠিক করে রাখে, মাইনালন। কুলাকে থানায় পড়বো, পুলিশে দেবো। যে বইরা গেছে নাকি? হ্যাঁ, আমরা দিয়ে পুরো দেশবাসীরা জানাইতে চাও? আপনি অনেক বুদ্ধিমান আব্বা, আপনি আমার মাইনাল শ্বশুর আব্বা, আপনি আমার শাশুড়ি মা। অনেক ভালোবাসমু, যত্ন আপ্যায়ন করবো, যেমনি করবো। কিসের ভালোবাসা? ছেলেটাকে বাসা থেকে বের করে দাও। যেহেতু বিয়া হইছে এর করে দিলে হইব নাকি? বিয়া করে তোমার মেয়ের জামাই হবে নাকি? নাই হবে, ওর অপরাধের শাস্তি পাইতে হইব না? জামাই এই বাড়িতেই থাকবো। তোমার বাপ মারে খবর দাও। আমার যতদিন আব্বা ছিল আপনি বাড়িতে, ঠিক আছে আব্বা। নির্বাচ্চা দেশে না, আর শখ হয়েছে, টেনে ছিঁড়ে ফেলবো। শাশুড়ি আম্মা, এটা আপনি কি কইতাছেন? আপনি শাশুড়ি আমার এগুলো কথা শুনাইতেছেন কেমনে? বড় বড় কথা ছাড়া তুমি আর কিছু জানো? আমি তোকে কোপায় মার। থাকবি কেমনে জানিস? টাকরের মতো সবসময় ফকির নি। চল। ঠিক বলছো, রাইতে বেলা তো আপনার মায়ের লগে থাকবো। বাসা থেকে তাড়াইতেছো না কেন? ওর সাথে আমাকে সংসার করাবা? আর করবি, আমি তো চাইলে এখন ওকে বের করে দিতে পারি। তাহলে বের করতেছো না কেন? ওকে দিয়ে সারা বাড়ির কাজ করাবো, দেখবি ও পাগল হয়ে এমনি বের হয়েছে। সহ্য করতে হবে? খালি বউ 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 করে, অসহ্য লাগে। ইচ্ছা মতো গালাগাল করবি, ঠিক আছে? ও তোর যোগ্য না, আর ও এমনি চলে যাবে। বে, বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। হ্যাঁ করিস, পুলিতে টানতে টানতে নিয়ে যাবে।
আমি আমার স্বামীকে বিষ খাইয়ে মারবো না বালিশ চাপা দিয়ে মারবো সেটা আমার ব্যাপার। বউ ওই যে বউ ছামতো গালাগালি করবি, কোনো দিক তাকাতে হবে না। বউ ও বউ এই কি সমস্যা? অনেক রাইত হয়ে গেছে গা, ঘুমাইবা না? হাই রুমে চলো মানে কি? 10টা বাজে, সেটা সন্ধ্যা, কেউ 3টার আগে ঘুমাই না। ঠিক আছে, তাহলে তো শরীর খারাপ করবো। আমার সুন্দর বউটা চোখে নিতে কালি পড়ে যাবো গা, তুমি হইতে দিব না। চলো ঘরে চলো। বলতেছো কেন? এখন তোমার আমার বিয়ে হয়েছে না, একটা ঘুমানো। এই তো থাকবো মানে? তা তুমি আবার চিন্তাও করতেছো? চেহারাটা আয়নায় কখনো দেখছো? এবারে তামিল হিরোগো মতো লাগে। তোকে যাইতে বলো তো। চাকর ঘরে যে শুয়ে পড়, যা। চাকরের রুমে যে ঘুমাবো? বেডরুমটা ছেড়ে দিব। চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, যাও। এই বাড়িতে আর ঠিক আছে, সমস্যা নেই। দেরি করতেছে কিনা, অনেক রাইত হয়ে গেছে। এই, তোকে একা ঘুমাতে বল, জনকে একসাথে না। কি বউ সারা ঘুমানোর লেগা বিয়ের পরে কি শ্বশুর আব্বা? এই এসব কথা বাদ দাও, পাবা না, যাও। হ্যাঁ, পালাতে চাইলেও পারবি না। হাই শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি মানে তো নিজের বাড়ি, তার উপর আমার এত সুন্দর একটা বউ, এই বউরে দিয়ে পালান যায়? কি করতেছো তুমি? তুমি কিসের জন্য নাস্তা বানাইতেছো? কে বলছো তোমার? বললাম এত বেলা হয়ে গেছে, কেউ ঘুমিতে ওঠে নাই, আমি বানাই। আমার আবার খিদা সহ্য হয়। আমার হয়েছে একদম মায়ের মতো। যাও ডাক দাও তোরে, যাও। কি সমস্যা তোমার? আনতে একটু সকালে ঘুমাইতেও পারবো না। কি হয়েছে রে? 10টা বাজে গেছে, সকালে নাস্তা খাওয়ান লাগবো না? ওদের কাছে অনেক সকাল, আমাদের কাছে ভোর রাত, পুরো 3টায় উঠি। তাইলে দুপুরের খাওয়ান কখন খান? সন্ধ্যাবেলায় খাব। দুপুরের খাওয়ান যদি সন্ধ্যাবেলা খাওয়ান খাওয়াবো ভালো। থেকে এভাবে জ্বালাবি না, বুঝছিস? আচ্ছা শাশুড়ি আম্মা, আপনি মাগরিবের ওয়াক্তে উঠতেন। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। সকালে নাস্তাটা রেডি করে আলি। এটা তো ভাই অনেক ভাইরাল হয়ে গেছে। এদের একটা কাপড় দিতেছে, এটাই তো এটা। নাই নাই যেমন তো ভাবতে পারি নাই বউ পাইছি। কিন্তু ঘটনা কি হয়েছে জানেন? এটা তো নেট দুনিয়া অনেক ভাইরাল। এই বউ তোমার দেখা যেতেছে, একটু সুন্দর মতো তাকাও দেখি। এদিকে ওদের কাছে আবার সুখের সংসারের জন্য দোয়া চাইতেছো? বিয়ে হয়েছে না, দোয়া চাও না তো কি চামো? না, ওরা জোর করে ধরে বেঁধে আমাদের বিয়ে দিয়ে দিচ্ছে। কিছু উপরওয়ালার কাছ থেকে খাওয়ান আছে, আমি খাইবার পারতাছি আলহামদুলিল্লাহ। চুপ তোলার কোনো দরকার নাই, হিরোর মতো ভাব নিয়ে। আর এত সুন্দর একটা নায়িকা মতো দেখতে বউ, এগুলো কি সেলফি? ছাড়ো, আরেকবার যদি হাতটা ধরছো না, হাতটা ভেঙে তুমি কি পেতাছো? কি তুমি পঙ্গু স্বামী লোক সংসার করবা? যদি করতো তাহলে আমার আপত্তি নাই। লোক আমার ঠ্যাং ডবাই গেল। সহ্য যন্ত্রণা। এই কই যাইতাছো? আমার ভেঙে তুমি যাও, আমি যাবো না। বউ ভাই ওরা তো জয়মা ক্ষীর, এমন যারা 10-12টা বিয়ে করাইতে পারি আমি। কিরে বান্ধবী, যা হয়েছে তুই আর 1 মাস ঘর থেকে বের হই। একটা গাধার মতো ছেলের সঙ্গে আমার বিয়ে হয়ে মতো কথা না তুই বলছিস। ছাড়, বান্ধবী তো ভালো ছিল। ছেলেরাই ভালো লাগে, বুঝছিস? আমার গলায় ঝুলাই দিছিস আরেক গাধাকে। এই আপনি না একটা ফালতু কথা বলবি না। সবাই কি মাইনা নিচ্ছে? শ্বশুর মাইনা লইছে, কুড়ি আর বুড়া মানে নাই। ঝগড়টে একটা এটা বলা হইতেছে আমাকে? তোরে তো আমি এই ছাড়। আরে কি শুরু করলেন ভাবি? আপনারা বলেন তো, মানে বলতে পারবেন? পারবেন না তো মাইনা নেন আপনি। মাইনা লও। কি কি আমি জুতা নিয়ে দিতেছি, তুমি কি করতেছো? লোক হাসাহাসি করার কোনো বাকি আছে? আমার জীবনটা ধ্বংস করে দিছো একদম। ওই দিক কই যেতেছো? কলেজ তো এইদিকে। আর কিছু বাকি থাকবে না। এখন সন্ধ্যাবেলা খা, আমিও সন্ধ্যাবেলা ঘুমিতে উঠবো। খাওয়ান রাইতে 10টা বাজে খামো, 4টা বাজে খামো। আমি অনেক বড় লোক হয়ে যাবো তারপরে। এমন আছিস এমন থাকার চেষ্টা কর, বেশি বাড়াবাড়ি করিস। আমার ঠিক লাগতেছে না। কোনদিন আমাদের বাড়ি থেকে আমাদেরকেই বাইর করে মা তুমি আইছো? কেমন আছো তুমি মা? কতদিন পরে তোমার দেখলাম মা। বৌমা কই? দেখাইতাছে। মাশাআল্লাহ। আমি তো তোমার না জানা হুট করে বিয়েটা করে লইছি, রাগ করো না। শুনে সুইটা এসে পড়ছি, অনেক বড় লোক করছিস তো। বড় হয়ে একটা কিছু করতে পারবি। দেখবার পড়ছি ভাড়া দিই। এটা কি তোর মা? শাশুড়ি আম্মা, এদিকে আও, মায়ের পায়ের দিয়ে সালাম করো। থাক থাক, খাওয়ানোর টাইম দেউট থেকে দোয়া করতেছি। কিন্নির বাপ। এই ছেলে, এই তোর মারে আসছিস কেন? এমন ব্যবহার ভালো না। কে রে? এই তো আমি মায়ের জামাই হিসাবে মানি না। কি বেল নাই, তুই কোন খান? এত চেঁচামেচি কিস? তুমি আপনি বাড়ি ঘর আপনার, এমনিও আপনার। তুমি এখানে আসলে কি? তোমার মা তুমি নিয়েতে গেছিলেন না, আজকে মাই মনের কি আছে? গাটটা ধরে দুটার বাইর করে দাও। তো বিয়ে হয়েছে হিসাব বরাবর। বাদল তোমার ছেলে? তোর কথা বাদ দেন, অতীত নিয়ে আমার কোনো সমস্যা। বুঝতে পারলাম না। তুমি বিশ্রাম নাও, পরে কথা বলতো। চলো দেখা দিই, খাইও ওই দিন চল। কে? তোর শাশুড়ি আমার পার্টনার ছিল, বাণিজ্য সবকিছুর বরাবর, মানে অর্ধেক মালিক ছিল সে। পার্টনার আচ্ছা, অনেক আগে কি ছিলে? রাত স্ট্রোক করে মরে যায়। মা তোমার সাথে কিসের হিসাব নিকাশের কথা বলছিল? তোর আবার বলবো পয়সা চাইবো? যে বাদল আমার ব্যবসায়িক পার্টনার ছিল, এক মালিক সে। তারপরে তাদের সবকিছু আমি কাইরা নিচ্ছি। তোমারই প্ররোচন নাই, তুমি
ওই লোকের ছেলে? বাদলি হইতেছে আমার সেই বন্ধুর ছেলে। অনেক অন্যায় করছে আমি তাদের সাথে, একসময় লাঠে উঠছে, বদ্ধতি হয়েছে। নিজের ব্যবসা নিজে করতে পারো নাই, এখন অভিশাপের দোষ। তার সকল সম্পত্তির অর্ধেক হচ্ছে বাদলের। কিছু আমাদের আছে, সব আমাদের। তাড়াতাড়ি ওদেরকে বের করার ব্যবস্থা করো। দখল করা যায়, যাতে করে মনে শান্তি পাওয়া যায় না। ছেলেকে বাসা থেকে বের করার দ্রুত ব্যবস্থা করো, মা মেয়ে বের হয়ে যাবো। তুই মাফ করে দে রে মা, খুব অন্যায় হয়েছে এটা। আমি সব তোর মার কথা রাখার জন্য ইচ্ছে করিনি। তোর শাশুড়ি কি সত্যি সত্যি 2টা পরে ঘুম থেকে উঠে? হ্যাঁ কথা বাদ দাও, এখন হেরা খাইবো না। আরে বাবা রে বাবা, সুন্দর লাগতেছে। এত সকাল সকাল তুমি কেমনে ঘুমিতে উঠলা? উঠলাম তো রান্না শেষ করলাম মা। রান্না হয়ে গেছে। মা দুজন মিলে লুডো খেলবো। লুডো খেলো? মা পুতে লুডোই খেলি। ওকে নিবা? তুমি খেলবা? মজা হইব। রাই। ঠিক আছে, চলো। মা এটা চিটিং করছে, এটা মানি না আমি। না চিটিং করে না। নীতি করতে চলো নিলাম। আমি দুর্নীতি করুম কেন? মা দেখছো কেমন চিটিং? তুই 2 দিব 6 দিতেছে। কি শুরু করছিস ঘরের মধ্যে? ফকিন্নি বাচ্চা কেন বললা? আরে ফকিন্নির বাচ্চা বলছি, তাতে সমস্যাটা কি? বা কিন্তু কালকে বলেই দিছিল সম্পত্তির অর্ধেক মালিক ছিলেন বাদলের বাবা। মা টাকা পয়সা ছিল? সত্যি কথাই বলছে, একসাথে মিলে ব্যবসা করতো। কিচ্ছু ছিল না, ছাড় বাবার। তুমি না আর মিথ্যা কথা বলো না, আমার জাস্ট বিরক্ত করে চলতো। অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। আমি বাদলকে জামাই হিসেবে মেনে নিচ্ছি, আর ওর মাকেও, যে তুমিও মেনে নাও। শুনছিলাম আবার কি বলে একটা রোগ হইলো, গেল। বলছি যে ভাগটা তুমি পাও, সেটার জন্য বাবা তোমাদের দিয়ে দেয়। পরিবার সামনাসামনি দাঁড়াইলো, এক না হইতো আনা হইতো না। তোরও একটা গল্প রয়ে গেল। ওইসব মায়ায় পড়ে গেছি। অর্থ সম্পত্তির কোনো দাম নাই, মূল্যহীন। তুমি তোমার সম্পত্তির ভাগ নিবা না? অবশ্যই নিবা। সময় তোমাদেরকে ছোট লোক বলে, তোমাদেরকে ছোট লোক বানায় রাখছে। যদি আমি প্রথম তাকে সায় দিয়েছিলাম, এটা হয়েছে না, যদি আমি কিছুতেই মন থেকে মাইনে নিতে পারতেছি না। আচ্ছা তাই তুমি চাইতেছো না পাওনা আছে সব আমার বুঝে তুমি আমার সাইডে চলে যাবা, ডিভোর্স দিয়ে দিবা? চলে এসব নিয়ে এখন কিছুই ভাবছি। চলো নিচে যাই। বাবা বাদল, তো তোমারই খুঁজতেছিলাম। না বা কিছু কইবেন? ওর সম্পত্তি দখল করে আমি তোমার জীবনটাই একদম এলোমেলো করে দিচ্ছি। আমার অযোগ্য অপরাধ করছি। আমার তো বাবা নাই, এটা কি ঠিক আছে? তা তো আমার লাগে হইয়াই গেছে। অভিযোগ অভিমান কিচ্ছু নাই। অন্যায় তো অন্যায়, অন্যায়টা আমি কইরা ফেলেছি। খবর যাবতীয় সব আমি তোমাদের দুজনের নামে লিখে দিচ্ছি। বাবা হ্যাঁ রে মা, আমার তো বিশ্বাস নাই। ওর একটা ক্ষতি করার চেষ্টা করতে, একটা দিতে চাই না। আনতে পারলে কি যে করবে। শাশুড়ি আমার কেমনে ঠিক করণ লাগবো এটা আমার হাতে ছেড়ে দাও। ফকিন্নির বাচ্চা, তুই আমার ডাকে তুলছিস কেন? কিন্তু ভাই জায়গা স্যার আই, মানুষ তো আম্মা বাচ্চাও নাই। আমি তখন বড় লোক হয়ে গেছি, আমি তার সব সম্পত্তি লিখা দিছে। মানে কি? বাবা আমাদের দুজনের নামে সকল সম্পত্তি লিখে, তুমি একটা কানা করিও নাই। তুমি এখন রাস্তার একদম ফকির হয়ে, যেটা বলবো সেটাই করতে হবে। তুমি বাড়ির সকল কাজ একাই করবা। কাজ করবো মানে? কাজ করিনি, শ্বশুর বাড়িও কাজ। কাজ করানো লাগবো, না খায় শুকায় যাওয়ান লাগবো। অনেক কাজ জমা রয়েছে। এই, ঝাড়ু দিয়া খাওয়া লাগ। হাসো কেমনে হবে? করতেছি করলা তুমি, তুই পোলাটার নামে লিখে দিল। এতদিন বাদলের তার মা কষ্ট করছে না, তুমি একটু কষ্ট করো। আমি কিন্তু আমার বাপের বাড়ি যাবো গা। কে রাখছে কি? বাপের বাড়ি কেউ থাকে না, যাবো। কথা না বাড়ায় আমি বিয়ান সাহেব, এগুলো কি করতেছেন? যে কইছে কাম না করলে বাইর করে দিব, খাওন দিব না। বাড়িতে আপনি থাকবেন, এখন থেকে আমরা সবাই মিলেমিশে একসাথে থাক। দোয়া করেন। দোয়া তো করি। আমার মেয়ে জামাই, আপনি না খুব ভালো মানুষ। আমরা রান্নাঘরে সব সোজা হয়ে যায়। বুঝছি, তোমার না কলেজ যাওয়া লাগ, চলো সন্ধ্যাবেলা ঘুরতে নিয়ে যাওয়া নাই, চলো। তোমার একটা পোলা প্রেমে চিঠি লেবো, ভাই তো তোমার স্বামী আছে। দেখি জোর করে আবার একটা বিয়ের সাথে হয়ে যায় কি। আরে আমি তো মজা করছি। হ্যাঁ বাবা, সত্যি সত্যি এখন তো আর আমার 20-এর মতন লাগে। এখন তো আমাদের সুখের সংসার। দেখো মানুষে জামাই কত ভালো। মানুষের বউ ভালো, তোমার মতন দরজাল না।